নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? ময়ের পরিবারের ছোট্ট ভিডিওয়ে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি খুবই ঘরোয়া একটা রান্না, শাক চচ্চড়ি। লাউ শাক নিয়ে নিয়েছি আমি এখানে, ঝিঙে, কুমড়ো, বরবটি, আলু সব রকম মিক্স ভেজ দিয়ে আজকে করব একটা লাউ শাক চচ্চড়ি। খুব সুন্দর খেতে হয় এই রান্নাটা, মায়ের থেকেই শেখা মূলতই আমার এই রান্নাটা। ছোট থেকে খেয়ে বড় হয়েছি নিজে, তাই ভাবলাম রান্নাটা যেহেতু আজকে করছি তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, আমাকে সঙ্গে রেখো, পাশে রেখো তোমাদের। আর আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কড়াইতে সর্ষের তেল গরম করে সামান্য পরিমাণে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আমি কাটা সবজিগুলোকে। এবার নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। চলুন এবার মশলাটা তৈরি করে নিই। কিছুই না, অল্প মশলা লাগে এই শাক চচ্চড়িতে। নিয়েছি অল্প সামান্য পরিমাণে আদা, সর্ষে। এটাকে সুন্দর করে পেস্ট করে নেব। দিয়ে দেবো আমি এরই সঙ্গে মিশিয়ে রেখে দেব জিরে গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো, যেটা আমি ঘরেতেই তৈরি করা। তো সেই জিরে আর ধনে গুঁড়ো মিক্স করে আমি রেখে দিলাম। খানিকক্ষণ পর আমি মশলাটাকে অ্যাড করব। এবার দেখো হালকা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মশলাটাকে এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে আবারও সুন্দর করে চাপা দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নেব। সামান্য টেস্টের জন্য, হালকা মিষ্টি আনার জন্য, যেহেতু শাক, আমি অল্প সামান্য পরিমাণ চিনি দিলাম। তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। এবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম সামান্য বড়ি। যে বড়িগুলো আমি ঘরেই তৈরি করে নিয়েছি, খেতে খুব সুন্দর হয়। বড়িটা হালকা ভাজা হয়ে গেলে শাকগুলোর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার সুন্দর করে বেশ লাগা লাগা মতন অবস্থায় আসবে, সেরকম ভাজা ভাজা করতে হবে। দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে করেছি। মূলত তৈরি হয়ে গেছে আমাদের লাউ শাক চচ্চড়ি। খুব সুন্দর খেতে হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো নিরামিষের দিনে, আর জানিও আমাকে কেমন লাগলো। যদি ভালো লাগে আমার সঙ্গে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।